এবার বুঝতে পেরেছি। আমাকে টাটা দিয়ে দাও এরকম করে। হ্যাঁ সবাই টাটা, তুমি দাও। বাহ, এই খাবার দুটো পেলাম, তো নাম লম্বু। এটা দিয়েই আজ লাঞ্চ সারা হচ্ছে। এই বাচ্চারা কোথায় চললে? এতক্ষণ আমরা নদীর ধার বরাবর আপনাদেরকে ঘুরে দেখাচ্ছিলাম। এখন পাড়ার মধ্যে চলে এসেছি, এখানকার মানুষের জীবন জীবিকা সব কিছু তুলে ধরবো। খুব সুন্দর একটা মাটির বাড়ি। হ্যাঁ ধানের গাদা দেওয়া হচ্ছে। কৃষকরা মাঠ থেকে ধান নিয়ে এসে এইরকমভাবে ধানের গাদা দেয় এবং পরবর্তীকালে ঝাড়াই মারাই চলে। খুব সুন্দরভাবে গাদাটা দিয়েছে, দেখাচ্ছি যে ধান মাঠ থেকে মাথায় করে নিয়ে আসছে। খুব খুব ভালো চাষের উপযুক্ত জায়গা হচ্ছে ঘোড়ামারা। সে ধান হোক, পান হোক, আর কোনো সবজি খুব সুন্দরভাবে হয়। গ্রাম্য পরিবেশ, একটা মাটির বাড়ি দেখুন কত সুন্দর, খুব সুন্দরভাবে নিকানো। বাড়িটা দেখছেন, এটা কিন্তু কংক্রিটের বাড়ি না, অনলি ইট এবং কাদা দিয়ে বানানো। সম্ভবত এই যে মাটির বাড়িটা দেখছেন এর মধ্যেও ইটের দেওয়াল দেওয়া, ইট এবং কাদা দিয়ে ইট বসানো, তারপরে বাইরে থেকে মাটি দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে। কিসে পড়ো? আর তুমি? ওরে, তোমার স্কুলের নাম কি? আচ্ছা, তোমার নাম কি? আচ্ছা, তুমি কিসে পড়ো? আচ্ছা চলো, হসপিটালের সিকিউরিটি যে অমিত, আমাদের দেখাই। এখানেও একটা ICDS স্কুল আছে, বাচ্চারা পড়াশোনা করে। স্কুলটা খুব সুন্দর, ছোটখাটোর মধ্যে। এই বাচ্চারা কোথায় চললে? ঘর। বলছিলাম না বাড়ি বাড়ি এখানে সবজি চাষ হয়, সবজি কিনতে হয় না। এই দেখুন, লাল শাক, মূলো শাক, পালং শাক, বেগুন।
এই সাবধানে যেন ফেলে দিস নি, তাহলে এর ও বাবা এক্সপার্ট আছে এগুলো। তুই এটা ঘোড়ামোড়া একদম মিডিল টাইপের, একটু বাজার মতো, সেই বাজার এলাকার ঘরবাড়ি দেখতে পাচ্ছেন। আর যাই হোক, গ্রাম পঞ্চায়েত, স্বাস্থ্য ভবন, মানে উপস্বাস্থ্য কেন্দ্র এইখানকার, তো ঘোড়ামারা নারী মুক্তি সংঘ, তো এই জিনিসপত্রগুলো আশেপাশে থাকার জন্য এই এরিয়াটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, সাজিয়ে গুছিয়ে। বাট কত সাজাবে, প্রত্যেক বছর একটা করে বিপর্যয় আসছে, সব তাণ্ডব লীলা দেখিয়ে দিয়ে চলে যাচ্ছে। দূরে মাঠের মধ্যে একটি ধানের গাদা দেওয়া হচ্ছে, কাছাকাছি হয়তো বাড়ি, ধান তুলে মাঠেই গাদা দিয়ে দিচ্ছে এবং পরে এখানেই ঝাড়াই মাড়াই করে নেবে। অনেকদিন পর এই ঘাসটা দেখলাম, এই ঘাসটার নাম হচ্ছে চেঁচকো। এগুলো শুকনো হয়ে যাওয়ার পর বারুদের মতো জ্বলে, তাই তো দেবো, আর আওয়াজও হয় চচ্চর করে, আর বারুদের মতো একদম তীব্রভাবে জ্বলে। একটা দারুণ জিনিস দেখলাম, আপনাদেরকে দেখাই। কি বড় মৌচাক, ক্যামেরাতে ছোট লাগছে কিন্তু আমরা লাইভ দেখছি তো, মিনিমাম 4 ফুটের মতো লম্বা আছে এটা, আর কয়েক কোটি কোটি মৌমাছি আছে এতে, প্রচুর মধু হবে এখানে। পুরো গ্রাম্য পরিবেশ, আর একের পর এক পান বরজ, পুরো প্রকৃতি এখানে উজাড় করে দিয়েছে, শুধু সবুজ আর সবুজ, আর মাঝে মাঝে মাঠে সোনা ফলে রয়েছে। এটা দ্বীপ হলেও কি হবে, সোলার প্রজেক্টের এত উন্নত করছে ধীরে ধীরে যে রাস্তার ল্যাম্পপোস্টও সোলার সিস্টেমে বানানো। গ্রামের ভিতর হাঁটতে হাঁটতে দেখা পেলাম একটি প্রাইমারি স্কুলের ঘাট বাঁধানো, সুন্দর করে সাজানো গোছানো। এইরকম একটা গ্রামে এসে এত সুন্দর, যে যেটুকু কাজ করা আছে সেটুকুই অনেক। সচরাচর গ্রামের ভিতর স্কুলগুলো এতটা সুন্দর হয় না।
বাচ্চাদের জন্য খেলার কিছু জিনিসপত্র আছে এখানে। মন্দিরতলা অপ্রা বিদ্যালয়, অর্থাৎ মন্দিরতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। অনেক খুঁজে খুঁজে এই খাবার দুটো পেলাম, তো নাম লম্বু। এটা দিয়েই আজ লাঞ্চ সারা হচ্ছে, তাই তো দেবু? পকেটে পয়সা আছে, খাবার নেই, এরকম দিন দেখতে হয়। এখানে স্কুল খোলা আজকে, বাচ্চারা স্কুলে যাচ্ছে। আজকে তো আমাদের ওদিকে স্কুল ছুটি। গুরু নানকের জন্মদিন উপলক্ষে স্কুল ছুটি। আমরা এখন চলেছি ঘোড়ামারার, এটা তো হাই স্কুল বলে, ওখানে বললো ফ্ল্যাট সেন্টার। হ্যাঁ, স্কুলের পেছনে ফ্ল্যাট সেন্টার। হ্যাঁ, ওটা পঞ্চায়েত হতে পারে। চল দেখা যাক, কাছে গেলেই দেখা যাবে। কি ভালো পিকচার আসছে বন্ধু। এটা কি একটা ভবন, ডাকঘর, তোর নাম মনে আছে? এটা ঘোড়ামারার ডাকঘর, মাঠ পয়েন্ট ডাকঘর। আপনাদেরকে দেখাই। মাঠ পয়েন্ট ডাকঘর। বিবেকানন্দ ভবন, মহামিলন সংঘ ক্লাব, ওইটা ক্লাব ছিল। এটা ঘোড়ামারার পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত গ্রামীণ পাঠাগার, নাম মহামিলন সাংসদ পাঠাগার। এটা দেখে ভালো লাগছে। এখানেও এরকম একটা গ্রামাঞ্চলে একটা পাঠাগার দেখে আমাদের খুব ভালো লাগছে। একটা ডাকঘর দেখলাম, একটা পাঠাগার দেখলাম, আর ওই গিয়ে চলেছি সামনে সম্ভবত ফ্ল্যাট সেন্টার আছে, আর একটা হাই স্কুল দেখতে পাবো, আপনাদেরকেও দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। ঘোড়ামারা মিলন বিদ্যাপীঠ, স্কুলটার নাম ঘোড়ামারা মিলন বিদ্যাপীঠ। স্কুল খোলা আজকে এখানে। স্কুলটা বেশ বড়, এটা হাই স্কুল। আর এই জায়গাটা মিলন বিদ্যাপীঠ হাই স্কুল, স্থাপিত 1951 সালে। মাঠ পয়েন্ট জায়গাটার নাম ঘোড়ামারা, পুরো দ্বীপটার নাম ঘোড়ামারা, এবং এটি গঙ্গাসাগরের অন্তর্গত। ভিতরে একটি সোলার প্রজেক্টের কাজ চলছে, এখনো কন্টিনিউ। স্কুলের কাজ, স্কুলের পড়াশোনা চলছে। আজ এখানে স্কুল খোলা। আমাদের ওদিকে স্কুলগুলো গুরু নানকের জন্মদিন উপলক্ষে সব বন্ধ আছে, কিন্তু এখানে স্কুল খোলা। সুন্দর বড় পুকুর দেখুন, পরিষ্কার স্বচ্ছ জল, চারিদিকে ছোট বড় গাছপালা, খুব সুন্দর লাগছে। আর ঠান্ডা বাতাস এদিক থেকে বয়ে আসছে। এতক্ষণ হাঁটাহাঁটির পর আমাদের দুজনারই একটু ঘাম হয়েছে, একটু ক্লান্তিভাব এসেছে, কারণ সকাল থেকেই হেঁটে চলেছি। এই পুকুরের পাড়ে এসে বেশ আমাদের খুব তৃপ্তি, একটা ঠান্ডা বাতাস লাগছে, আরাম পাচ্ছি। কি গো, তোমরা স্কুলে যাওনি? যাইছিল? তারপরে কি বাজার করতে এসছো? তাহলে কফি কোথা থেকে কিনলো? বাগানে হয়েছে? আচ্ছা, তো তোমার নাম কি? জোরে বলো। রইসুদ্দিন খান। তোমার নাম?
সৌম্যদীপ। তোমার নাম? উদীপ দা। বাহ, সব তো গুড বয়। সকালে তোমরা সব স্কুলে গেছিলে? চলো টাটা, টাটা দিয়ে দাও। কখন নাচছি গলতা? হ্যাঁ, কখন নাচছি গলতা? বুঝতে পারিনি তোমার কথা, বলো। ওটা চাকরি মুখ থেকে বার করে কথা বলো, বলো এবার। আবার তার সময় আচ্ছা, 10টার সময় তোমরা পড়ে ফিরেছো, এবার বুঝতে পেরেছি। আমাকে টাটা দিয়ে দাও এরকম করে। হ্যাঁ সবাই টাটা, তুমি দাও। বাহ, খুব সুন্দর গ্রাম্য পরিবেশ। ও এইটা সেই জল যাচ্ছে এখান থেকে, জল সাপ্লাই দিচ্ছে না? এখান থেকে এই জলের অফিস পিএইচির, তো এখান থেকে এই পুরো ঘোড়ামারায় জল সাপ্লাই যায়। এখন টাইম হয়ে গেছে, ইঞ্জিন চালু হয়ে গেছে, জল সাপ্লাই চলছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন দেখুন রাস্তা থেকে কত উপরে টিউবওয়েল। এর কারণ হচ্ছে এটা তো দ্বীপ অঞ্চল, তো যখন বন্যা হয় কোনো একটা সাইড ভেঙে গিয়ে বা চারিদিক থেকে জল যখন ঢুকে পড়ে, তখন এখানে টিউবওয়েলগুলো যদি ডুবে যায় তো পানীয় জলের সমস্যা হয়। তাই জন্য পানীয় জলটাকে রক্ষা করার জন্য এটাকে উঁচু করা হয়েছে, যাতে বন্যা হলেও টিউবওয়েল না ডুবে যায় বা এর মধ্যে নদীর জল না ঢুকে যায়, তাই জন্য এটাকে উঁচু করা হয়েছে। ওই ওই তো নদী বাউন্ডারি দেখুন, মাঠের পর মাঠ শুধু সোনা ফলে আছে, সেগুলো কৃষকরা কেটে মাথায় করে বাড়ি নিয়ে আসছে। প্রচুর ভালো ফলন হয়েছে ধানের, প্রচুর। এটা বেবি কাউ, খুব সুন্দর। হাই, হ্যালো। এরা আমাদের ভাষা একদম প্রচুর বোঝে। লোক সোনার ফসল মাথায় করে নিয়ে বাড়ি ফিরছে। দুপুর হয়ে গেছে, ওনাদের জন্য দুপুর হয়ে গেছে, আমাদের জন্য দুপুর নয়, কারণ নদী পেরিয়ে চলে এসেছি, ব্যাগে যা খাবার ছিল সব শেষ। আর এখানে তেমন হোটেলও নেই, খাবার দোকানও নেই। আমাদের জন্য দুপুর সন্ধ্যাবেলা হবে বাড়ি ফিরে। যদি বা টুকটাক দোকান ছিল, বন্ধ হয়ে গেছে। একটা প্রাচীন বটগাছ, তার অনেক শিকড় সোজাসুজি নেমেছে মাটিতে। কিছুদিন পর এই শিকড়গুলোই মোটা হয়ে বটগাছের আকার ধারণ করবে। কি দারুণ লাগছে দেখুন। এক মিনিট, বটগাছটা পুরো ছাতার মতো হয়ে দাঁড়িয়ে আছে। এক মিনিট দাঁড়া। এই একটা মন্দির, মা কালীর মন্দির। ঝুড়ি নেমেছে দেখুন, এগুলোকে বটগাছের ঝুড়ি বলা হয়। এগুলি পরবর্তীকালে মাটিতে নেমে কাণ্ডের আকার ধারণ করছে। এইটা এখানকার বড় বিশালক্ষীতলা। এখানে বিশালক্ষী মন্দির রয়েছে এবং একটি বড় ফুটবল খেলার মাঠ রয়েছে। মাঠের ওপারে কিছু বাড়ি আছে, ওটা কোনো একটা সরকারি ভবন। চাষিরা ধান মাথায় করে নিয়ে বাড়ি ফিরছে।
এটা হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1955। স্কুলটা বেশ সুন্দরভাবে গোছানো। একটা চরম ঘটনা বলি, খুব ফানি। পুরো ঘোড়ামারা ঘুরে এলাম, তো কোনো খাবার দোকান টোকান নেই সেভাবে, যেটাকে হোটেল বা এরকম দুপুরে লাঞ্চ করা যায় এরকম কিছু নেই। তো ফিরতে ফিরতে আমাদের মানে লাঞ্চের আগে পর্যন্ত যে বুটবুটি ছিল ও চলে গেছে। তো আমরা ভেবেছিলাম যে খেয়াঘাটে একটা দোকান দেখে এসেছি, ওখানে কিছু বিস্কুট বা কোল্ড ড্রিঙ্কস এগুলো খাবো, চল তাহলে ওখানে গিয়ে ওইগুলো দিয়েই লাঞ্চ সারবো। তো কপাল এতটাই খারাপ, দোকানদার দোকান বন্ধ করে দিয়ে চলে গেছে। এক এক্সপিরিয়েন্স। আমরা যেরকম খাবারের খোঁজে এসেছিলাম, তো এই নিরীহ প্রাণীটি ভেবেছিল যে ওরা হয়তো কিছু খাচ্ছে আমাকে দেবে, তো ও এসেছিল আমাদের কাছ থেকে কিছু খাবার পাওয়ার জন্য। বাট আমাদেরও কপাল খারাপ, তোরও কপাল খারাপ। দূরে একটা মালবাহী ট্রলার যাচ্ছে, হয় ইট না হলে টালি না হলে বালি বই নিয়ে যাচ্ছে অন্য কোনো দ্বীপে। আমরা নেমেছিলাম এইখানে, এটা ঘোড়ামারার ঘাট। এখানে ঘাট বলে আলাদাভাবে কিছু নেই, নদীর পাড় ভেঙে চলে গেছে, এইখানেই এসে ট্রলারগুলো দাঁড়ায়, এখান থেকে মানুষ ওঠানামা করে। ফিক্সড কোনো কংক্রিটের ঘাট বা কাঠের কোনো ঘাট নেই। দেখুন কিভাবে ভেঙে চলেছে, দিনের পর দিন ভেঙে চলেছে। সত্যি এটি ভাবতে অবাক লাগে, কিছু বছর পর হয়তো আর ঘোড়ামারা দ্বীপটাই থাকবে না, সব নদীর জলে বিলীন হয়ে যাবে। কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ ধীরে ধীরে ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে। দূরে ওই যে দ্বীপটি দেখা যাচ্ছে, ওটা সাগর দ্বীপ, যেটাকে আমরা গঙ্গাসাগর বলেছি। প্রশাসনিক লেভেল থেকে এই যে ঘোড়ামারা দ্বীপটা এই সাগর দ্বীপের আন্ডারে। এবং এদিকে দেখাই, এদিকে ওই যে হালকা দেখা যাচ্ছে, হয়তো আপনারা হয়তো দেখতে পাবেন না, এটা একটা নতুন দ্বীপ তৈরি হয়েছে। এখানে গাছপালা ভর্তি, এখানে কোনো মানুষজন থাকে না, এটা নতুন সৃষ্টি হয়েছে। এর ওপারে রয়েছে কাকদ্বীপ। তো পুরোনো একটা কথা শেয়ার করি, আমরা যখন স্কুল লেভেলে পড়তাম, তো নৈশ অভিযান, শরৎচন্দ্রের নৈশ অভিযান এতটাই এফেক্ট করেছিল আমাদের মধ্যে যে আমরা তখন ছোট, মাধ্যমিকও দেওয়া হয়নি তখন, তো দুই বন্ধু মিলে প্ল্যান করেছিলাম নৌকা নিয়ে নদীতে আসবো। তো যা ভাবা তাই করা। তো বন্ধু বলেছিল যে ওর একজন চেনা পরিচিত আছে যে নৌকা চালাতে পারে। তো আমি ভাবলাম ঠিক আছে, ও যদি নৌকা চালাতে পারে তো চল একদিন তাহলে নদীতে যাব। তো একদিন এরকম 8-9টার দিকে নদীর পাড়ে এসেছিলাম, এসে একটা নৌকা বাঁধাই ছিল। ওরা বললো ওদের চেনা পরিচিত কারোর নৌকা। আমি জানতাম না যে নৌকাটা অ্যাকচুয়ালি কার। তো নৌকা ওই কোনো ইঞ্জিন ছিল না, ওই দাঁড় টানা নৌকা ছিল, হাত দিয়ে যে হাল চালিয়ে চালিয়ে নৌকা পেয়ে যায় ওই রকম নৌকা। তো নিয়ে নদীতে নেমে পড়েছিলাম। তো নদীর মাঝ বরাবর এসে, তো যখন নামি তখন নদীতে সবে জোয়ার শুরু হচ্ছিল। নদীর মাঝ বরাবর এসে দেখলাম নদী বেশ ভালোই ঢেউ শুরু হয়েছে, উত্তাল হওয়া শুরু হয়েছে, রোলিং হচ্ছে যাকে বলে। তো তখন আর ও নৌকা কন্ট্রোল করতে পারছে না। তো তখন বললো যে ও নৌকা চালাতে পারে না। তো আমি তো শুনে অবাক। তো বন্ধু আমাকে বলেছিল যে ও নৌকা চালাতে পারে, তো আমি ওকে বকাবকি করছি। তো তারপর কি করলাম, নৌকা ভাসতে ভাসতে এই যে হালকা আভা দেখা যাচ্ছে এই দ্বীপে গিয়ে উঠলাম। ও দ্বীপে কেউ নেই, নতুন গাছ জন্মিয়েছে। আর নদীতে তখন ডেলি ফিশিংয়ের জন্য কিছুজন মাছ ধরছিল, তো ওদের কাছে কিছু মাছ নিয়ে আর নৌকায় হাঁড়ি করা ছিল। আর ওই দ্বীপে কিছু শুকনো ঘাস ছিল, সেই ঘাস দিয়ে রান্না করে খেয়েছিলাম। তারপরে নদীর জল আবার শান্ত হতে, নদীর জল কমতে তারপরে বাড়ি ফিরেছিলাম। কি সাংঘাতিক ভাবুন, দূরে একটা বাংলাদেশি জাহাজ চলে যাচ্ছে মাল নিয়ে। মানে যখন ঘটনাটা ঘটে
মানে হ্যাঁ। তখন রাতের দিকে হয়েছিল না দিনের বেলা? দিনের বেলা। কটার দিকে হয়েছিল? বেলা 8টা, সকাল 8টায়। সকাল 8টা। কি অবস্থা! রান্না বান্না হয়ে গেছে, ঝড়ের কথা শুনে রান্না বান্না আগে থেকে অ্যালার্ট হয়ে গেছিল যে ঝড় হবে। আমার এই টোটো গাড়ি হুম যাবো আমরা দেখেছি অনেক সময় বাঁধ ভেঙে যায়, গেলে হুম। জল আস্তে আস্তে আমরা খাওয়া দাওয়া কি হবে এখন? খাওয়া দাওয়া একদম পুরো আজকের মানে উপবাস। আরে সামনে একটা দোকান আছে, যাও এদের বললেই দোকান থেকে খাবার দেবে। আমরা তো এসে বসে আছি, দোকান কখন খুলে সেই আছে। খুলবে না এখন, কারণ না খবর পেলে আসবে না। ভিতরে দোকান আছে? এইখানে ওনার বাড়ি এখানে। না না, বলি এইদিকেও ভিতরে দোকান আছে? হ্যাঁ, তাহলে এইদিকে হাঁটতে হাঁটতে যাই, চল এদিকটাও দেখা হবে। আর কিছুটা গেলে দোকান আছে। জিজ্ঞাসা করি কখন ছাড়বে? যাবে না। 6টা না না, 5:30 বলুন। 5:30, 6:30। হ্যাঁ, 5:30, 6:30। কিভাবে সব নদী ধুয়ে চলে গেছে, তাই না? হ্যাঁ, কিভাবে মাটি ধুয়ে চলে যাচ্ছে বল। বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। বৌদি তুমি ওরকম নিয়ে যাবে কি করে? চলে যাও, চলে যাও, আমি পরে যাচ্ছি। যাও দাও, এটা দিয়ে দাও, চলে যাও। এখানেই শেষ হলো ঘোড়ামোড়া পর্ব। আবার ফিরে আসবো কোনো নতুন দ্বীপ, নতুন জায়গা, নতুন ভিডিও নিয়ে। আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।